আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে দেখাবো আমার পাশের বাসার ভাড়াটিয়া চলে যাচ্ছে। আসলে একসাথে থাকলে সবাই চলে গেলে না মন খারাপ হয়। চলে যাচ্ছে দেখে জিনিসপত্র রাস্তার উপরে রেখে দিয়েছে। তো সকালে ঘুম থেকে উঠে দেখছি চলে যাবে, তো ভাবলাম একটু ভিডিও করি। অনেক ফার্নিচার। আমি ঘরের জানালা দিয়ে ভিডিও করছি, এজন্যই ভালো একটা বোঝা যাচ্ছে না। দেখছেন অনেক জিনিস। আর ভাড়া বাসাতে জিনিস বেশি করলে একটু সমস্যা হয়। অনেক জিনিস নষ্ট হয়ে যায় টানাটানি করলে। কাছাকাছি এজন্যই ভ্যানে করে নিয়ে যাচ্ছে, দূরে হলে তো ট্রাক ভাড়া করা লাগে। ট্রাকের জিনিস টানলে আরো বেশি নষ্ট হয়, ভ্যানে অতটা নষ্ট হবে না। অনেক পরিমাণের জিনিস সকালে নিয়ে গেছে, এখন এগুলো দুপুরে। সকাল থেকে দুপুর পর্যন্ত জিনিস টানছে, কত জিনিস চিন্তা করেছেন। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আমি একদমই নতুন, আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই আমি আপনাদের সহযোগিতায় অনেকটা দূরে এগিয়ে যেতে পারবো। তো সকালে তো দেখলেন, এবার চলে আসছে আমি রায়সার বিলে। এখানে নাকি অনেক বিখ্যাত রায়সার বিল, অনেক শাপলা পাওয়া যায়। এটা শুনেই আমি রায়সার বিলে চলে আসছি। তো রায়সার বিলে এসে তো শাপলা তো দেখতে পেলাম না, এখানে অনেক মানুষ গোসল করছে। তো ওখান থেকে এসে রাতের বেলা আমি শাক বাছছি। আপনার ভাইয়া সকালের শাক নিয়ে এসেছিল, সেটা তো সকালে বাছা হয়নি, সেটা রাতের বেলায় বেছে এখন মনে করছে ফ্রিজে উঠায় রাখি, কাল সকালে ভাজি করব। তো এই জন্য শাকটা বেছে নিচ্ছি। আর আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানবেন। অবশ্যই ভুল বললাম জানাবেন। এটা হচ্ছে দেশি কলমির শাক। এই দেশি কলমির শাকটা খেতে অনেক ভালো লাগে। আমি আবারও বলছি, আমি নতুন, অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। এই কলমির শাকটা বেশি করে রসুন দিয়ে ভাজি করলে না খেতে আমার কাছে ভালো লাগে। এই যে শাক বাছা হয়ে গেছে, আর কতগুলা ডাঁটা বের হলো। শাকের থেকে নোংরাই বেশি বের হয়েছে। আর দেশি কলমির শাকের ডাঁটাটা একটু শক্ত হয়, বেশি একটা নেওয়া যায় না, এজন্য শুধু আগাটা ছিঁড়ে নিছি। আর আমি এই পলিথিনের করে রেখে দেবো, তাহলে শাকটা ভালো থাকবে। সকালে নিয়ে আসছে তো এজন্য একটু শুকায় গেছে, আমি বাসার সময় পাইনি। ওই যে রায়সার বিলে গিয়েছিলাম এই কারণেই। তো শাকটা এবার আমি ফ্রিজে রেখে দেব। ফ্রিজে ডয়ারের ভিতরে জায়গা নেই, কোথায় যে রাখবো খুঁজে পাচ্ছি না, তো পাশে এভাবে রেখে দিই।